চলতি বছর ৮৫,০০০-এর বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এক বছরের কম সময়ের মধ্যে অন্তত ৮৫,০০০-এর বেশি মার্কিন ভিসা সব ক্যাটাগরির বাতিল করেছেন। গতকাল মঙ্গলবার ৯ ডিসেম্বর মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই তথ্য জানিয়েছে। স্টেট ডিপার্টমেন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাস থেকে ট্রাম্প প্রশাসন এই ভিসাগুলো বাতিল করেছে। এই কর্মকর্তা আরও জানান, ভিসা বাতিলের এই সংখ্যাটি প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে গত বছরের সংখ্যার দ্বিগুণেরও বেশি। বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় অর্ধেক ভিসা বাতিলের অভিযোগ মাদক বা অন্য নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, আক্রমণ এবং চুরির মতো অপরাধের কারণে হয়েছে। বাতিল হওয়া ভিসাগুলোর প্রায় 10% ছিল শিক্ষার্থীদের ভিসা, যা সংখ্যায় ৮,০০০-এর বেশি। এই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ ইসরায়েলের গাজা যুদ্ধের মতো বিষয়ে ক্যাম্পাসে তাদের সক্রিয়তার কারণে লক্ষ্যবস্তু হয়েছেন। ৯ জানুয়ারি স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশে বলা হয়েছে, এই ধরনের বহিরাগত শিক্ষার্থীদের ইহুদি বিরোধী হিসেবে দেখা হচ্ছে এবং প্রয়োজন হলে এই বহিরাগতদের সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। ফিলিস্তিনপন্থী কার্যক্রমের জন্য যাদের বহিষ্কারের লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন অনেক শিক্ষার্থী যারা স্থায়ী বৈধ বাসিন্দা ছিলেন। সমালোচকরা বলছেন, নিজেদের মতামত প্রকাশের জন্য বহিষ্কার করাটা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সংশোধনীর লঙ্ঘন এবং ফিলিস্তিনপন্থী সক্রিয়তার জন্য লক্ষ্যবস্তু হওয়া অনেক শিক্ষার্থী এর বিরুদ্ধে লড়াই করে সফল হয়েছেন। গত আগস্ট মাসে টেস্ট ডিপার্টমেন্ট জানিয়েছিল তারা ৬,০০০ ভিসা বাতিল করেছে এবং বাতিল হওয়া ভিসাগুলোর ২/৩ নাকি শিক্ষার্থীদের মার্কিন আইন লঙ্ঘনের কারণে হয়েছে। অভিযোগগুলোর মধ্যে ছিল ভিসার মেয়াদ উত্তীর্ণের পরেও অবস্থান, চুরি, আক্রমণ, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং সন্ত্রাসবাদের সমর্থন। কেবল দেশের অভ্যন্তরের বিদেশি নাগরিকরাই লক্ষ্যবস্তু হচ্ছেন না। জুন মাস থেকে সম্ভাব্য ছাত্র ভিসার আবেদনকারীরা তাদের রাজনৈতিক মতামত যাচাইয়ের ক্ষেত্রে ক্রমবর্ধমান কঠোরতার সম্মুখীন হচ্ছেন। মার্কিন সরকার H-1 ভিসাধারীদের যাচাই করেছেন। বাইডেন প্রশাসনের অধীনে শরণার্থী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার পাওয়া ব্যক্তিদের পুনঃ সাক্ষাৎকার নেওয়া এবং সম্পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন হওয়া দেশগুলোর তালিকা বাড়ানোর পরিকল্পনা করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ এবং বর্তমান প্রেসিডেন্সির সময়ে তার প্রধান এজেন্ডাগুলোর একটি ছিল অভিবাসীদের লক্ষ্য করা। ট্রাম্প তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞার দ্বিতীয় আর পরিমার্জিত সংস্কার কার্যকর করেছিলেন এবং দেশে শরণার্থীদের প্রবেশাধিকার ব্যাপকভাবে কমিয়ে দিয়েছেন। এছাড়াও ট্রাম্প প্রশাসন আফগান এবং সিরিয়ান নাগরিকদের প্রধান লক্ষ্যবস্তু করে অস্থায়ী সুরক্ষিত মর্যাদা TSP অপসারণের চেষ্টাও করেছেন। বন্ধুরা, সংবাদটি এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।